মেয়েদের সাজ বলতে রাতে দেখো চলে এসেছি রান্না করতে। মাছগুলো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ওয়েদার সেই ভালো লাগে। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। তো সকালবেলায় তো আমার ছেলেকে না পাঠানো পর্যন্ত, এমনকি এক কাপ চা পর্যন্ত খাই না, কোনো কাজকামও করি না। আর এখনও পর্যন্ত মাসি আসেনি। তো ছেলেকে আগে পাঠিয়ে দিলাম, তারপরে হচ্ছে এদিকে আমার বরের জন্য সকালবেলায় ও যেগুলো খাই সেগুলো এখন বানিয়ে দিচ্ছি। আর ওর সাথে সাথে কিন্তু আমিও খাই। এটা হচ্ছে আমলার জুস তৈরি করব। তো দেখো আমি ব্লেন্ড করে নিলাম, তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস মতো, ছেঁকে বরকে দিয়ে দিলাম। আর ওখান থেকে আমি একটু খেয়েছিলাম। আর আমলা তো ভিটামিন সি, স্কিনের জন্য, চুলের জন্য খুবই উপকার। তো সেই জন্য আমিও একটু খেয়ে নিয়েছি খালি পেটে। তারপরে দেখো ব্রাশ করছি আর উঠোন দিয়ে একটু হাঁটছি। আকাশের দিকে তাকাও, মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে না দেখতে। এই রকম আকাশ দেখলেই মনে হয় যে মানে পুজো তো সামনেই আসছে, মনে হয় যে আরও কাছে চলে এসছে। তো এইদিকে দেখো এখন চা করব। সকালবেলা উঠে না মানে চা না খেলে কোনো কাজ করতেই পারি না। তো প্রতিটা দিন কিন্তু লাল চা করি, আজকে আবার তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে। তো ভাবলাম যে দুধ চা করি, লোভে পড়ে তো খেয়ে নিই, তারপরে যা কষ্ট হয়, মানে পুরো সারাটা দিন গলা বুক জ্বলে। তো সেই জন্য ভয়ে আমি দুধ চা খাই না। তো আজকে খেতে ইচ্ছা করলেও একটু খেয়েও নিলাম। তো শ্বশুরকে আবার ভাবলাম যে টিফিনে ডিম টোস্ট করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দোকানে বেরিয়েও যাচ্ছে। আর এইদিকে দেখো আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। অমলেট বলছি, অমলেট করতে গেলে দেয় না পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তো সেই রকম দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে ব্রেড ওর উপরে দিয়ে এপিট ওপিট করে দেখো রেডি করে নিলাম, মনে হচ্ছে স্কুলের বাচ্চা টিফিন করছি। তো শ্বশুরকে দিয়ে দিলাম, দোকানে চলে গেছে। আর আমি বসেছি সবজি কাটতে। তার কারণ কি, ভাবলাম যে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে রান্নাবান্নাগুলো করব। কিন্তু আমার বর আবার নেমেছে উঠোন ধুতে। আর ওর উঠোন ধোয়া মানে তো বুঝতেই পারছো, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। উঠোন ধুবে, তারপরে স্নান করবে, ব্রাশ, মানে প্রচুর কাজ। তো ততক্ষণ আমি বসে না থেকে ভাবলাম যে রান্নাঘরে যতটা পারি আমি কাজ আগিয়ে রাখি। তো এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর অনেক সবজি জমেছে। আর সবজি সত্যি কথা বলতে আমার বরকেও আমার শাশুড়ি কোনোদিন খাওয়াতে পারিনি, শুধু ওই মাছ মাংসই খেত। তো এখন ওকে আমি অল্প অল্প করে সবজি, ঢ্যাঁড়স, চাল কুমড়ো, মানে নিত না বাচ্চাদের মতো, না খাবো না খাবো না, আমি বলতাম একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, দেখো ভালো হয়েছে। তো এরকম করে করে বাচ্চাদের যেভাবে শেখাই খাওয়ানো, তো আমার বরকে খাওয়ানো শিখিয়েছি। তো মাছের মাথা দিয়ে কিন্তু আমি সবজিটা করলাম, কাতলা মাছ। আর এই দিকে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। তো তোষকটাকে আমি বাইরে দিয়ে দিলাম। তো সুন্দর রোদ দেখছো, কিন্তু এই সুন্দর রোদ আবার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন না এই রান্না করতে ঢুকে মানে মাথা পুরো পাগল হয়ে যায়। ওপরে ছাদেও থাকে জামা কাপড়, নিচেও থাকে, তো কোনটা আগে তুলবো বুঝতেও পারি না। তো এদিকে এইগুলোও দিয়ে দেবো ভাবছি। দেখো বাইরে চেয়ারে সব রেখে দিয়েছি, বালিশ, তার ব্ল্যাঙ্কেট। তো এইগুলো এখন ওই তোষকটা দিয়েছি রোদে, ওর উপরে গিয়ে দিয়ে আসবো। আর ঘর দেখো একদম পুরো ফাঁকা করে দিয়েছি, ঘরে মানে কিছুই নেই। তো ভাবছি যে এই ঘরের তোষকটাও রোদে দিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না, তখন বৃষ্টি আসলে আমি একা সামলাতে পারবো না। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেবো। তো হলো এখনকার মতো রান্না। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। মাথায় জল দিয়ে কি যে শান্তি আর কি যে আরাম। রবিবার আসবার, রবিবারে দিয়ে দেবো। হ্যাঁ, মেয়েদের সাজ বলতে একটু সিঁদুর, একটু টিপ, আর একটু কাজল, হালকা করে লিপস্টিক, ব্যাস, তাতেই দেখো লুকটা কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? আর তো চলো এখন ফুলটা তুলে নিই, ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো।
যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর আমার বাবা না চলে এসছে, ক্লান্ত আমার বাবাটা, তাই না বাবা? ক্লান্ত তুমি? আমার জন্য ওয়েট করছি। তাকাও, কই টাকা দেখি। আমার ছেলের জন্য আমি ওয়েট করে করে বসে থাকি যে ও আসুক, তারপরে একসাথে খাবো। কিন্তু আমার ছেলে মাঝে মধ্যে বলে যে তাও খেতে একসঙ্গে খাই, আর বেশিরভাগ দিনই বলে খাবো না। আজকে টিফিনে দিয়েছিলাম রুটি আর তরকা, আর সেই 12:30টার সময় টিফিনটা হয়, আর এখন বাজে প্রায় মানে তোমার আসে তো 3:30টার সময়, তো অতক্ষণ থাকে। তো ওকে বলি যে একটু খেয়ে নাও, ও খেলার নেশায় ও খেতে চায় না, এসে একটু ফোন দেখে, দেখে বলে কি আমি খেলতে যাব, তো চলে গেছে খেলতে। এখন পুরোপুরি 4টে বাজে, ফোন 4টের সময় বেরিয়ে গেছে খেলতে। এত খেলে, এত খেলা ও ভালোবাসে। আর আমাদের এখানে আগ্রায় সব ছোটো ছোটো বাচ্চারা খেলা করে, তো তো সেখানেও খেলা করতে যাই। এই দেখো আজকে স্কুল থেকে এসে ভাত খায়নি, দিয়ে চলে গেছে খেলতে। এই দেখো আগ্রায় গিয়ে খেলছিল, আর এই হচ্ছে ওর অবস্থা। কি খেলছিল? ফুটবল? এ বাবা, হ্যাঁ আমার ছেলে না আজকে ভাতই খায়নি দুপুরবেলায়, ও ভাত পছন্দ করে না। সকালবেলায় টিফিনে রুটি নিয়ে গেছিল, তো এখন ভাত খাওয়ার কথা বলছি, তো বললো যে না আমাকে ডিম টোস্ট করে দাও। তো এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর নুন হলুদ আর কুচনো পেঁয়াজ, লঙ্কা দিইনি। আর এই হচ্ছে ব্রেড, ও দাদু এনে দিয়েছে। এটা দেখেই মনে হয় বলছে ডিম টোস্ট খাবো নাকি। এবার লম্বা ছেলেকে অঙ্ক করতে দিয়ে এসেছি ঘরে, আর দিকের বাবা চিকেন নিয়ে আসলো 500 মতো। তো এখানে এনে দেখো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। রুটি করছিলাম, ছেলেকে রুটি করে দিলাম। আর হচ্ছে যে আলু 5 পিস মতো দিব। এখানে মশলা করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দেবো, গোটা জিরে দিইনি। আর এই হচ্ছে পেঁয়াজ। রান্না করে এই যে ঘরগুলো সব গুছিয়ে নিলাম। দেখো কি অবস্থা ছিল, বেডের উপরে পড়াশোনা করেছিল, গোটা এই ঘর মানে মেঝে দিয়ে বেড দিয়ে অবস্থা ভীষণ খারাপ ছিল। তো আমার ছেলেকে আবার ওই ঘরে বললাম যে তুমি শও। আর আমার রান্নাও হয়ে গেছে। তো এই হচ্ছে দিনের মাছের ঝোল আর তরকারিটা আছে, আর এখানে হচ্ছে চিকেন। আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো রিকের দাদুকে খেতে দেবো, রিকের বাবা বাইরে খাবে, খেয়ে দিয়ে আসবে। আর এই হচ্ছে আমার ছেলে, দেখো এই যে